ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, স্কুল থেকে এসে আলুর স্ন্যাক্স খেতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব বুঝে উঠতে পারছিলাম না। আর স্কুল থেকে এত টায়ার্ড হয়ে যায় যে আর ইচ্ছেও করে না কিছু করি, তবুও তো করতে হবে। তাই খুব সহজ উপায়ে আলুর টিক্কা তৈরি করলাম। এই আলুর টিক্কা খেতে খুব টেস্টি এবং খুব সহজে হয়ে যায়। আমার এই আলুর টিক্কা 5 মিনিটে প্লেট একদম পরিষ্কার করে ফেলেছিল আমার বাচ্চা পাটি। কি করে করলাম চলুন দেখি। প্রথমে নতুন আলু যেহেতু একটু ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিলাম। তারপর কড়াইয়ে আলুর টুকরোগুলো দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। এখানে বলি বন্ধুরা, প্রেশার কুকারে সেদ্ধ না করলেও হবে, খুব তাড়াতাড়ি এই আলু সেদ্ধ হয়ে যাবে। শুধু জল দিয়ে দিলাম এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে আলু আমার সেদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুগুলো তুলে নিলাম অন্য একটা পাত্রে। সব আলু তুলে নিলাম। দেখুন একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে। আলুগুলো আমি চামচে করে ম্যাশ করে নিচ্ছি। কিছুক্ষণ চামচে করার পর দেখলাম যে অনেকটাই টাইম লাগছে, তাই ম্যাশারের সাহায্যে ম্যাশ করলাম। যখন ভালো করে মাখা হয়ে গেল তখন আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ রসুন বাটা এবং 1/2 চামচ থেকে অল্প আদা বাটা এবং 1 চামচ মতো গোটা জিরে দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার উপর থেকে বেশ টাটকা ধনেপাতা দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। এখন প্রত্যেকটা রান্নাতেই ধনেপাতা খেতে বেশ ভালোই লাগছে। তারপর আমি বেশ 1/2 বাটি মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আরও একবার মেখে নিলাম। যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দাও ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়ো ব্যবহার করলে বেশ মুচমুচে হবে। এবার আমি হাতে সাদা তেল নিয়ে প্রথমে ছোট ছোট গোল করে নিলাম। গোল করে তারপর টিক্কার শেপ দিলাম। আপনারা কিন্তু এই আলুর স্ন্যাক্সটা শুধু এরকম টিক্কা নয়, স্টিকও তৈরি করতে পারেন, ওভালও তৈরি করতে পারেন। আপনারা যেমন চাইবেন ঠিক সেই রকমভাবে তৈরি করে খেতে পারবেন। আমি এরকম টিক্কা করে রেডি করে নিলাম একটা একটা করে। বেশ অনেকগুলোই টিক্কা হয়েছিল। আমরা তো টমেটো সস দিয়ে খেলাম, বাবা আবার মুড়ি দিয়ে খেলো। এরপর আমি তাওয়া গরম করে সাদা তেল দিয়ে দিলাম এবং একে একে আলুর টিক্কাগুলো তাওয়াতে দিয়ে দিলাম। এখানে আমি বলি তাওয়াতে করাই বেস্ট হবে। যদি আপনারা ছাঁকা তেলে ভাজতে চান তাহলে আলু অনেক তেল শোধ করবে, যেটা শরীরের পক্ষে খুব একটা ভালো নয়। এইভাবে আমি তাওয়াতে এই আলুর টিক্কাগুলো দিয়ে এবার এপিট ওপিট উল্টে ভালো করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। এইভাবে প্রত্যেকটাই উল্টে নিতে হবে। আপনারা চাইলে অল্প অল্প করে করতে পারেন। আমি একসাথেই দিয়ে দিয়েছি, যেহেতু আমার হাতে সময় কম সেই জন্য আমি একসাথে দিয়ে দিয়েছি। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা এই আলুর পরিবর্তে এখানে ছোলার ডাল, যে কোনো ডাল ব্যবহার করতে পারেন বা কাঁচা কলা ব্যবহার করতে পারেন, মিষ্টি কুমড়ো দিয়েও করতে পারেন। আমার আলুর টিক্কা রেডি হয়ে গেছে। আমি একে একে সব আলুর টিক্কাগুলো সাজিয়ে নিলাম এবং সাজানোর ঠিক কিছুক্ষণ পরই দেখলাম টিক্কা প্রায় কমপ্লিট, কোনোটাই প্লেটে নেই, সবগুলো খাওয়া হয়ে গেছে। দেখুন ভেঙে দেখাচ্ছি, খুব মুচমুচে এবং খেতে বেশ টেস্টি হয়েছিল। খুব সহজে এই আলুর স্ন্যাক্স আপনারা বাড়িতে করে নিতে পারেন।